বান্দরবানে তমরুতে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ আপাতত থেমেছে, তবে আতঙ্ক রয়েছে সীমান্ত জুড়ে। এ নিয়ে ৩৪ বিজিবির কমান্ডার জানিয়েছেন তাদের কাছে তথ্য রয়েছে এই গোলাগুলি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে তাদের বিদ্রোহী সংগঠনগুলোর। আব্দুল রশিদকে সঙ্গে নিয়ে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। গেল বছর ২১ মে থেকে ডিসেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর সাথে লড়াই করে মিয়ানমারের আরাকান আর্মি দখলে নেয় আরাকান রাজ্যের ১৩টি টাউনশিপ। সেই থেকে মিয়ানমার সীমান্তে দখলদারিত্ব চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা জানান, বছর ঘুরতে না ঘুরতেই আবারও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোমবার দিবাগত রাতে মিয়ানমারের গোলাগুলির শব্দ ভেসে আসে তমরু সীমান্তে। আগে তো আতঙ্কের মধ্যে দিন কাটাইছি, এরপরে আবার হঠাৎ অনেক দিন শান্ত ছিল, কালকে হুট করে দেখলাম যে আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। AK-47 যেটাকে বলে আর কি, মানে একটার পর একটা ছুটতে থাকে, টক 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 টক, ওইভাবে একটা সাউন্ড হয়েছে। হঠাৎ ঘুমন্ত সীমান্তে গুলির শব্দ শুনে আটকে ওঠেন। ঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় খোঁজেন বহু মানুষ। শব্দ আর তখন বাচ্চা কাচ্চা সবাই আতঙ্কে হয়ে গেছি, কোন দিকে যাবে এই অবস্থা। মাথা ফেললি তখন ডুসডা শুরু হয়। মনে করছি আরো বাড়ির ফার আছে, ফারও তো নেই, গুলি চলে, পুরাই গুলি মারছে। ঠিক আছে না, আতঙ্ক মাঝে মানুষ বেগুনটা অরগত তো বাইরে গিয়ে দূর বেশি গুলি মারছে। শূন্য রেখা থেকে ৩৫০ গজ মিয়ানমারের ভেতরে চলা সংঘর্ষের স্থায়িত্ব ছিল মাত্র বেশ কয়েক মিনিট। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলমও জানান, দখলদার আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সাথে এই সংঘাত হতে পারে। মায়ানমারের ভিতরে ওরা নিজেরাই একটু গোলাগুলি করেছে। আমরা ধারণা করছি আরাকান আর্মি এবং ওই যে আরসা কিংবা RSO যারা আছে ওদের মধ্যে বোধহয় কোনো কিছু সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো গুলি আসে নাই, এটা ১০০% নিশ্চিত। ঘটনার পরেই তো আমরা ওখানে আমাদের টহল যেটা আছে সেটা বৃদ্ধি করলাম, স্থানীয় জনগণকে সতর্ক করলাম যেন তারা অযাচিত বের না হয়। গত ২৬ জুলাই মিয়ানমারের সংঘর্ষের গুলির খুশে এসে পড়েছিল বান্দরবানের নাইখংচুরির বসত বাড়িতে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।